প্রচন্ড গরমে ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো খুব সহজে কাস্টার্ড তৈরি। এতে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, যার কারণে কাস্টার্ডটা খেতে অসম্ভব মজা হয়েছে। এই কাস্টার্ডটা সব ধরনের ফল ব্যবহার করে তৈরি করা হয় দেখে একটা স্বাস্থ্যসম্মত খাবার। আর ফ্রুট কাস্টার্ড রেসিপিটা আমার অনেক পছন্দের একটা খাবার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এর জন্য এখানে আমি কিছু ফল নিয়েছি কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, বেদেনা, 2 ধরনের আপেল, কলা। আরো নিয়েছি গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক ও কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 লিটার গরুর দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আরো দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি 1 লিটার দুধের জন্য এখানে হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি। কাস্টার্ডটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কতটা ঘন কাস্টার্ড খেতে যাচ্ছেন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে দুধের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দুধের মিশ্রণটা আমি চুলায় দিয়ে মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে করেছি, কারণ হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়লে নিচে দলা বা লাম্পস বাঁধবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাস্টার্ডের মিশ্রণটা কতটা ঘন করেছি। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে কাস্টার্ডটা 80% ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এমন ভাবে রাখতে হবে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করে কাস্টার্ডের ভিতরে। কাস্টার্ডের ভিতরে বাতাস ঢুকলে উপর থেকে একটা সর পড়বে, খেতে ভালো লাগবে না। কাস্টার্ডটা আমি আবারও হালকা হাতে কিছুটা নাড়া দিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আমি একটা সার্ভিং ডিশে কাস্টার্ডটা নিয়ে একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত ফল। ফলগুলো আপনারা যে যার মতো করে কাটতে পারেন, তবে কাস্টার্ডের ফলটা একটু ছোট করে কাটলেই ভালো লাগে। প্রথমে আমি দিয়ে দিয়েছি সবুজ আঙ্গুর, তার সাথে দিয়ে দিয়েছি সবুজ আপেল, কালো আঙ্গুর, লাল আপেল, আরো দিয়ে দিয়েছি কলা ও বেদেনা। সবকিছু দিয়ে আমি হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ করে কাস্টার্ডটা মিশিয়ে নিয়েছি। সমস্ত ফল মিশিয়ে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ কাস্টার্ডটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর যে কোনো ডেজার্ট ঠান্ডা না হলে খেতে মজাও লাগে না। তারপর আমি একে একে কিছুটা আপেল স্লাইস দিয়ে, তার উপর দিয়ে কালো আঙ্গুর দিয়ে, কিছুটা সবুজ আঙ্গুর ও উপর থেকে বেদেনা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশনটা আপনারা যে যার মতোই করতে পারেন, তারপরও প্রতিটি খাবার একটু আকর্ষণীয় না হলে খেতে ভালো লাগে না। কাস্টার্ডে সব রকমের ফল দেওয়া থাকে বলে কাস্টার্ডটা একটা হেলদি খাবার এবং বাচ্চারাও পছন্দ করে। ছোট বড় সব বয়সের মানুষই কাস্টার্ডটা অনেক পছন্দ করে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।